মাসেতা এখনো সময় আছে। এই যে তেল গরম করা হইতেছে, উত্তপ্ত গরম তেলের মধ্যে কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হবে, তোমাকেও ছেড়ে দেওয়া হবে। এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, আল্লাহকে ছেড়ে দাও। মাসেতা ডাক দেয়া বলে, এ ফেরাউন, এই গরম তেলের মধ্যে আমি কেন, আমার 2 সন্তান কেন? এমন যদি 100 সন্তান আল্লাহ আমাকে দেয়, আমাকে যদি আমার আল্লাহ 100 জীবনও দেয়, আমি জীবন দিতে পারি, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। মাসেতা ইমানদারের আওয়াজ দিয়ে দিলেন। ফেরাউনের মাথা তো আরো গরম। ফেরাউন জল্লাদ বাহিনীদেরকে দিয়া তার বড় সন্তানটাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। কোন নাউজুবিল্লাহ। গরম তেলের মধ্যে বাচ্চাটাকে ছাড়তে দেরি হয়েছে, তার গোশতগুলা, মাংসগুলা তার হাড় থেকে আলাদা হইতে দেরি হয়ে নাই, একবারে বোনা হয়ে গেছে। মাসেতা চোখের সামনে বড় সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, মাসেতা এখনো সময় আছে রে, তুমি যে আল্লাহর উপরে ঈমান আনছো, আল্লাহকে ছেড়ে দাও, আমি ফেরাউনকে খোদা মানো। তোমার বড় সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এখনই তোমার ছোট যে বাচ্চাটা আছে তাকে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে, আমাকে খোদা মানো। মাসেতা এক আল্লাহর উপরে ঈমান আনছে। জল্লাদ বাহিনী তার কোল থেকে ছোট্ট বাচ্চাটাকে যখন নিয়ে এসেছে তেলের মধ্যে ছেড়ে দিবে, এমন সময় মাসেতা, মা তো মাই হই, মা চোখের পানিগুলো অটোমেটিক বের হয়ে গেছে। 2টা হাত উপরের দিকে উঠাইয়া ঠোঁটগুলো নাড়িয়া নাড়িয়া কি যেন আল্লাহর কাছে বলতেছে। সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সুহিলপুর দক্ষিণ কেন্দ্রবাড়ি যুবকবৃন্দের উদ্যোগে ও মুর্দে গানের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী 18তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের আজ শেষ দিন ও আখিরি মুনাজাত। আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম কোরআন ও হাদিসের মজলিসের মধ্যে আসা এবং বসার, কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 5টা গুণ উল্লেখ করে দিয়েছেন, যে 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা বলেন তারা প্রকৃত মুমিন, তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, খাঁটি ঈমানওয়ালা। এই 5টা গুণ আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এজন্য আমরা তো শুধুই মাত্র ঈমানদার, আমরা তো মনে করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুফাসসালের মধ্যে কতগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলোর উপরে যদি ঈমান আনা হয়, জবানে স্বীকার করা হয়, অন্তরে বিশ্বাস করা হয়, তাহলেই বুঝি আমরা মুমিন হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা মুমিন হয়েছি, কিন্তু আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। কবি বলেন, হাম মুসলমান হু মগর हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम মুমিন কামিল नहीं। কবি বলেন, আমরা তো শুধুই মাত্র মুসলমান, কিন্তু আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমাদের ভিতরে ঈমান আছে, কিন্তু আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। এজন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বর মুমিনের গুণ, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোনো মুমিনের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তার অন্তর আল্লাহ তাআলার প্রতি ভীত হয়ে যাবে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় তখন তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, 2 নম্বর মুমিনের গুণ হলো যখন তাদের সামনে কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে। কুরআনের আয়াতের তিলাওয়াত শুনে যদি কারো ঈমান বাড়ে তাহলে বুঝতে হবে সে হলো প্রকৃত মুমিন। আর কুরআনুল কারীমের তিলাওয়াত যদি কারো কাছে ভালো না লাগে, কুরআনুল কারীমের তাফসীর মাহফিল যদি কারো কাছে ভালো না লাগে, তাহলে বুঝবেন সে মুমিন কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারে নাই, তার ঈমানের মধ্যে বেজাল আছে। বেজাল ঈমান লয়ে যদি কবরে যা, কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করছে। পক্ষান্তরে আর কোনো ব্যক্তি যদি ঈমান যদি নির্বেজাল ঈমান লয়া যদি কবরে যাইতে পারে, খাঁটি ঈমান লয়া যদি কবরে যাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। হযরত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করতেছিলেন, এটা তো রজব মাস, এই রজব মাসের মধ্যে আল্লাহর নবী মেরাজ করেছিলেন। এই মেরাজের রজনীতে আল্লাহর নবী যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে সফর করেছেন, ভ্রমণ করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে যখন আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে ভ্রমণ শুরু করার পরে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমরা মনে হই জান্নাতের কাছাকাছি আইসা গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আরো অনেক দূরে, আমরা তো জান্নাতের কাছাকাছি আসি নাই, জান্নাত তো আরো অনেক দূরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে আমি জান্নাতের গ্রাণ কোথা থেকে পাইতেছি? জান্নাতের সুগ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সুগ্রাণ জান্নাত থেকে আসে না। আল্লাহর একজন বান্দী ছিল, যে বান্দির ঈমান ছিল নির্ভেজাল ঈমান, খাঁটি ঈমান লইয়া কবরে গেছে, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, এটা কোন আল্লাহর বান্দি যার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসে? তার ঘটনা আমারে শোনাও। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সফর বড় লম্বা, আমাদের সফর বড় লম্বা সফর, এখন এই ঘটনা শোনানোর টাইম নেই, ঘটনা শোনানোর সময় নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, সময়ের মালিক তুমি না আমি। সুবহানাল্লাহ। সময়ের মালিক তুমি না আমি। আজকে আমার হাবিব আমার মেহমান, আজকে আমার হাবিবের সঙ্গে আমি সাক্ষাৎ করব, হাবিব আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আজকে আমার হাবিব আমার মেহমান, আমার হাবিব আজকে যা চাইবে তাই হবে। ও জিবরাইল, তুমি সময়ের চিন্তা করিও না, তুমি আমার হাবিবকে ওই ইমানদার বান্দির ঘটনা শোনায় দাও। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর এক বান্দি ছিল যার নাম ছিল মাশেতা। নাম কি? মাশেতা। ওই মাশেতা ছিল
ফেরাউনের কন্যার দাসী। ফেরাউন কন্যা, ফেরাউনের কিন্তু কোনো সন্তান ছিল না, একটা কন্যা সন্তান পালক নিয়ে আসছিল, পালক কন্যা সন্তান। এই পালক কন্যা সন্তানের একটা দাসী ছিল, ওই দাসীর নাম ছিল মাসেতা। মাসেতা গোপনে গোপনে হযরত মূসা পয়গম্বরের উপরে ঈমান আনয়ন করেছে, ফেরাউন জানে না। আল্লাহর মায়ার বান্দি মাসেতা কোনো এক সময় ফেরাউনের কন্যার মাথার চুলগুলো আশ্রাইতেছিল, চিরুনি দিয়ে যখন চুলগুলো আশ্রাইতেছিল, হঠাৎ করে হাত থেকে তার চিরুনিটা পড়ে গেছে। মাসেতা ডাক দিয়ে বলে ইন্না লিল্লাহ। মাসেতা ওই চিরুনিটা আবার হাতের মধ্যে নেওয়ার জন্য আবার যখন হাতের মধ্যে চিরুনিটা নিলেন, তখন বলে বিসমিল্লাহ। আমরা যখন কোনো কাজ করব বিসমিল্লাহ দিয়ে কাজটা শুরু করব, এই আমাদের শিক্ষা। কিন্তু আল্লাহর নাম তো আমাদের কাজের শুরুতে নাই, এজন্য আমাদের কাজের মধ্যে বরকত নাই। কথা কোন ঠিক না বেটি? যদি আল্লাহর নাম নিয়ে আমরা কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের কাজের মধ্যে বরকত দিবেন। মাসেতা যখন বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতের মধ্যে নিলেন, ফেরাউনের কন্যা ডাক দিলে মাসেতা তুমি আবার কোন আল্লাহর নাম নিয়ে চিরুনি নিছো? বিসমিল্লাহ বলে কোন আল্লাহর নাম নিলা? ওই আল্লাহ আমার কে? মাসেতা ডাক দিয়া বলে হে মালিক, আমি তোমার আব্বা ফেরাউনের নাম নেই নাই, আমি ওই আল্লাহর নাম নিছি যে আল্লাহ আমার স্রষ্টা, যে আল্লাহ তোমার স্রষ্টা, যে আল্লাহ তোমার আব্বাকেও সৃষ্টি করেছে। মাসেতার মাথা গরম হয়ে গেছে। মাসেতা এবার দৌড় দিয়ে রাজপ্রাসাদের ভিতরে আব্বার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে ওগো আমার আব্বা, আপনি কেমন খুদা, আপনি কেমন প্রভু? আপনার দাসী, আমার দাসী মাসেতা তো আপনাকে খুদা মানে না। এই কথা বলার পরে ফেরাউনের মাথা আরো গরম হয়ে গেছে। ফেরাউন রাজ দরবারের মধ্যে পরামর্শ সভা ডেকেছে, এই পরামর্শ সভার মধ্যে মাসেতাকে ডাকা হয়েছে। মাসেতা সামনে আসার পরে ফেরাউন ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এ মাসেতা, তুমি কি আমাকে খুদা মানো না? তুমি কাকে খুদা মানো? এ মাসেতা, এখনো সময় আছে, তুমি যদি আমাকে খুদা মানো, আল্লাহকে যদি ছেড়ে দাও, তাহলে তোমার জীবন আমি ভিক্ষা দিয়ে দিব। আর যদি তুমি আল্লাহকে না ছাড়ো, আমাকে যদি খুদা না মানো, তাহলে কিন্তু বিনিময়ে তোমার জীবন আর থাকবে না, জীবন তোমাকে বিসর্জন দিতে হবে। মাসেতা আল্লাহর উপরে ঈমান আনছে। একজন ঈমানদারের ঈমান কত শক্ত, জীবন যাইতে পারে, দুনিয়ার সব কিছু যাইতে পারে, ঈমানদার তার ঈমান দিতে পারে না। মুসলমান, করুণ ঘটনা, করুণ কাহিনী। মাসেতার দুইটা সন্তান ছিল। একটা সন্তান 7-8 বছরের বাচ্চা হবে, আরেকটা কোলের সন্তান। দুইটা সন্তান ছিল মাসেতার। ফেরাউন তার বাহিনীদেরকে ডাক দিয়ে বলে, এ বাহিনী, যা যা মাসেতার দুইটা সন্তানকে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, মাসেতা, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ছেড়ে দাও, আমি ফেরাউনকে খুদা মানো, না হইলে কিন্তু তোমার দুইটা বাচ্চাকে এখনই শেষ করে ফেলা হবে। মাসেতা ঈমান ছাড়ে না। ফেরাউন ডাক দিয়ে বলে, এ জল্লাদ বাহিনী, আয় আয় আয়, বড় একটা ডেকসি নিয়ে আসো। ওই ডেকসির ভিতরে তেল গরম করতে থাকো, তেল গরম করতে থাকো। যখন তেল গরম করতেছে, ফেরাউন আবার ডাক দেয়া বলে, এ মাসেতা, এখনো সময় আছে, এই যে তেল গরম করা হইতেছে, উত্তপ্ত গরম তেলের মধ্যে কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়া হবে, তোমাকেও ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে, তুমি আমাকে খুদা মানো, আল্লাহকে ছেড়ে দাও। মাসেতা ডাক দেয়া বলে, এ ফেরাউন, এই গরম তেলের মধ্যে আমি কেন, আমার 2 সন্তান কেন? এমন যদি 100 সন্তান আল্লাহ আমাকে দেয়, আমাকে যদি আমার আল্লাহ 100 জীবনও দেয়, আমি জীবন দিতে পারি, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। মাসেতা ইমানদারের আওয়াজ দিয়ে দিলেন। ফেরাউনের মাথা তো আরো গরম। ফেরাউন জল্লাদ বাহিনীদেরকে দিয়া তার বড় সন্তানটাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। কোন নাউজুবিল্লাহ। গরম তেলের মধ্যে বাচ্চাটাকে ছাড়তে দেরি হয়েছে,
তার গোশতগুলা মাংসগুলা তার হাড় থেকে আলাদা হইতে দেরি হয় না, একবারে বোনা হয়ে গেছে। মাসেতা চোখের সামনে বড় সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, মাসেতা এখনো সময় আছে রে, তুমি যে আল্লাহর উপরে ঈমান আনছো আল্লাহকে ছেড়ে দাও, আমি ফেরাউনকে খোদা মানো। তোমার বড় সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এখনই তোমার ছোট যে বাচ্চাটা আছে তাকে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে, আমাকে খোদা মানো। মাসেতা এক আল্লাহর উপরে ঈমান আনছে। জল্লাদ বাহিনী তার কোল থেকে ছোট্ট বাচ্চাটাকে যখন নিয়ে এসেছে তেলের মধ্যে ছেড়ে দিবে, এমন সময় মাসেতা মা তো মাই হই, মা চোখের পানিগুলো অটোমেটিক বের হয়ে গেছে। দুইটা হাত উপরে দিকে উঠাইয়া ঠোঁটগুলো নাড়িয়া নাড়িয়া কি যেন আল্লাহর কাছে বলতেছে। এমন সময় ছোট বাচ্চাটার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা কান্দো না, তোমরা দেখতেছো আমরা দেখতেছি, তুমি দেখতেছো এই গরম তেলের মধ্যে উত্তপ্ত গরম তেল, আর আমি দেখতেছি এটা জান্নাতের একটা ফুলের বাগান। এমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে না, আমার বড় বোনটা আমি দেখতেছি জান্নাতের মধ্যে খেলা করতেছে, আমিও এই মুহূর্তে জান্নাতের মধ্যে চলে যাব। এমা কিছুক্ষণ পরে তুমিও জান্নাতের মধ্যে চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। লা তাখাফ ওয়ালা তাহজান, চিন্তা করিও না, কোনো ভয় করিও না। এরকম ভাবে যখন বলা হয়েছে, মার কুদরতি অন্তর, মা তার অন্তর শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ফেরাউন জল্লাদ বাহিনী, নিষ্ঠুর বাহিনী, ওই ফেরাউন ওই ছোট বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। সাথে সাথে গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গেছে। ফেরাউন ডাকতে বলে, মাসেতা এখন কিন্তু তোমার পালা, দুইটা বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এখনোই তোমাকে ছেড়ে দেওয়া হবে, এখনো সময় আছে। বলো আমি খোদা, আমাকে খোদা মানো। যদি আমাকে খোদা মানতে পারো তাহলে তোমার জীবন বেঁচে যাবে, আর না হইতে কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মাসেতা ডাক দিয়া বলে, আমি মাসেতার একটা জীবন কেন, আমাকে যদি আল্লাহ তাআলা এমন শত জীবন দান করে, আমি মাসেতা আমি আমার আল্লাহর জন্য শত জীবন দিতে পারি, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে পারি না। ফেরাউন জল্লাদ বাহিনী ওই মাসেতাকেও তেলের মধ্যে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার আগে জিজ্ঞাসা করতেছে, মাসেতা তোমার মনের মধ্যে কোনো আশা আসেনি, কোনো তামান্না, শেষ কোনো ইচ্ছা আছে? দেখবেন মানুষের যখন ফাঁসির রায় হয়ে যায়, মৃত্যুদণ্ড হয়ে যায়, রায় হয়ে যায়, তখন জিজ্ঞাসা করে আপনার কোনো শেষ মনের বাসনা আসেনি, কামনা আসেনি? যদি তাকে বলেন পূরণ করা হবে। মাসেতাকে বলা হয়েছে, মাসেতা বলতেছে, ও জল্লাদ বাহিনী আমার মনে তেমন কোনো আশা নাই, তবে আমার মনের মধ্যে একটা আশা আছে, আমার মৃত্যুর পরে আমাকে যখন তেলের মধ্যে ছেড়ে দিবা, আমার ঘাড়গুলো আলাদা হয়ে যাবে, গোশতগুলো আলাদা হয়ে যাবে। আমার মনের মধ্যে একটা আশা তামান্না যে আমার সন্তানদের হাড়গুলা এবং আমার হাড়গুলা একত্রিত কইরা এক জায়গায় মাটির নিচে কবর দিয়ে দিই। জল্লাদ বাহিনী এটা তো কোনো ব্যাপারই না। মাসেতাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। জল্লাদ বাহিনী, নিষ্ঠুর জল্লাদ বাহিনী, মাসেতাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, মাসেতার হাড়গুলো আলাদা হয়ে গেছে, গোশতগুলো আলাদা হয়ে গেছে। দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা গো, মাসেতার শেষ তামান্না পূরণ করার জন্যে জল্লাদ বাহিনী এই হাড়গুলাকে একত্রিত করে এক জায়গার মধ্যে কবর দিয়ে দিছে। ও মুসলমান, এই কবরের নিচে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করিয়া দিছে। জিবরাইল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ওই মাসেতার যে দুইটা সন্তানের হাড়গুলা কবর দেওয়া হয়েছে, এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। কিয়ামত পর্যন্ত এই মাসেতার সন্তানদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেই থাকবে, আসতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য নির্বেজাল ঈমান লইয়া যাইতে হবে। আমরা অনেকে বলি, আরে নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান বড় মজবুত। এ বাটপার ঘরের বাটপার, কথা কোন ঠিক না বেঠিক?
এর মতো পাঠ পারে এই দুনিয়াতে আর কেউ নাই। নামাজ পড়ে না, এর ইমান কোত্থেকে রইল? অথচ আল্লাহ নবী বলেছেন যে কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ ইমানদার নামাজ পড়বে আর বেঈমান কাফেররা নামাজ পড়ে না। চিন্তা করেন এ কত নম্বরে বাটপারের মধ্যে আছে। এজন্য হুজুর আয়সা গেছে, সময়ও খুব অল্প, আমি 1 মিনিটের ভিতরে শেষ করছি। আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নম্বর হলো যখন মুমিনের 5টা গুণ। 1 নম্বর হলো যখন মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়, মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়ে যায়। 2 নম্বর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুল ঈমানা, যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, মুমিনের ঈমান আরো বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বর হলো মুমিন, প্রকৃত মুমিন হলো তারা যারা নাকি সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা করে, হার হালতে আল্লাহর উপরে ভরসা করা। 4 নম্বর মুমিনের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ আদায় করবে, নিজে নামাজ পড়বে, আরেকজনকে নামাজ পড়াইবার জন্য চেষ্টা করবে, মেহনত করবে। 5 নম্বর মুমিনের গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন হলো তারা যারা নাকি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এরপর আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এই প্রকৃত মুমিন হইয়া যদি আর নির্ভেজাল ঈমান লইয়া যদি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।